নমস্কার। প্রভার ঘর সংসারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলার একটি অত্যন্ত পুরনো এবং মিষ্টি উৎসব নবান্ন। নামটা শুনলেই বোঝা যায় নব অন্ন মানে নতুন ধানের উৎসব। ফসল ঘরে ওঠার এই আনন্দটা আমরা পরিবারের সকলে মিলে কিভাবে যে পালন করি সেই ঝলকটাই থাকবে আজকের ব্লগে। নবান্নের মূল আকর্ষণ হলো নতুন চাল দিয়ে বানানো নানান পদ, আর উৎসবের শুরুটা হয় চাল বাটা দিয়ে। প্রথমে নতুন চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা হয়, তারপর একে একে চাল, নারকেল সব কিছু বেটে নেওয়া হয়। আর আমাদের বাড়িতে এখনও এই বাটার কাজটি হয় শিলে। শিলে বাটার কিন্তু একটা আলাদাই স্বাদগন্ধ থাকে, কি বলুন? গাছের নারকেল দিয়ে বানানো হয় নারকেল নাড়ু। আর শুধু চাল বাটাই নয়, তার সঙ্গে লাগে নারকেল কোড়া, খেজুরের গুড়, নানান রকমের ফল, মিষ্টি। তারপর সব কিছু মিশিয়ে তৈরি হয় এই নতুন চালের মিষ্টি পদ নবান্ন। আর তারপর এটি নিবেদন করা হয় ঠাকুরকে। এই চাল মাখা ছাড়াও এই দিন বাড়িতে আরও নানান ধরনের রান্না করা হয়, যেমন শীতকালীন সবজির তরকারি, বিভিন্ন রকমের ভাজা, শাক, ডাল, মাছ, আরও বিভিন্ন রকমের পদ। আর তার সাথে থাকে নতুন চালের তৈরি পায়েস। এটা কিন্তু মাস্ট, এটা থাকতেই হবে। খেজুর গুড় দিয়ে নতুন চালের পায়েস, আহা! আর এই দেখুন, আমাদের বাড়ির এক মেয়ে ভাজছে মাছ আর এক মেয়ে বাটছে চাল নবান্নের জন্য। তারপর সব কিছু রান্না হয়ে গেলে, ঠাকুরকে নিবেদন করা হয়ে গেলে সবাই মিলে বসে আজকের খাওয়া দাওয়া করা হয়, আনন্দ করা হয়। আর এটা শুধুমাত্র তো একটা উৎসব নয়, পরিবারের সকলে মিলে একসাথে হওয়ার, পুরনো ঐতিহ্যকে নতুন করে বাঁচিয়ে রাখার একটা সুন্দর মুহূর্ত। আর ওই যে নবান্নের চাল মাখা খাওয়ার জন্য আমরা কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকি। তার যে স্বাদ, আহা! কোনো কিছুর সাথে কিন্তু তুলনা চলে না। এই ছিল আমাদের বাড়ির আজকের নবান্ন উৎসবের একটা ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কার কার বাড়িতে নবান্ন পালন হয় কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্টও করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।